আপনি কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? ক্যামেরা লাগবে, দামি ফোন লাগবে, ল্যাপটপ লাগবে, নাকি আগে থেকেই হাজার হাজার ফলোয়ার থাকতে হবে? সত্যিটা হলো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য এগুলোর কোনোটাই আপনার প্রথমে প্রয়োজন নয়, বরং শুরুতেই যদি আপনি ভুল পথে হাঁটেন তাহলে কয়েক মাস ভিডিও বানানোর পরেও আপনার ভিউ আসবে না, দর্শক তৈরি হবে না, আর আপনি হতাশ হয়ে কন্টেন্ট বানানোটাই ছেড়ে দিতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে একদম শুরু থেকে দেখাবো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন সঠিক পথ কী, কীভাবে নিজের বিষয় নির্বাচন করবেন, প্রথম ভিডিও কিভাবে বানাবেন এবং কিভাবে ধীরে ধীরে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শুরুতেই যে ভুলগুলো এড়াতে পারবেন সেগুলোই আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে। প্রথমেই একটা কথা মনে রাখুন, কন্টেন্ট ক্রিয়েশন মানে শুধু ভিডিও বানানো নয়। কন্টেন্ট ক্রিয়েশন মানে হলো মানুষের কোনো সমস্যা সমাধান করা, তাদের নতুন কিছু শেখানো, বিনোদন দেওয়া, অথবা এমন কোনো তথ্য দেওয়া যেটা তারা সত্যিই জানতে চায়। তাই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগে আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি কি নিয়ে কন্টেন্ট তৈরি করবেন। এটাই হলো আপনার প্রথম ধাপ। ধাপ নাম্বার 1, নিজের নিশ নির্বাচন করুন। আপনি যদি আজ মোবাইল টিপস নিয়ে ভিডিও বানান, কালকে গেমিং ভিডিও বানান, পরশু রান্নার ভিডিও বানান, আর তার পরের দিন ব্লগ বানান, তাহলে দর্শক বুঝতেই পারবে না আপনার চ্যানেলটা আসলে কী নিয়ে। তাই শুরুতে একটা নির্দিষ্ট বিষয় বেছে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন মোবাইল টিপস, টেকনোলজি, ইউটিউব টিপস, ফেসবুক টিপস, পড়াশোনা, ফিটনেস, রান্না, ভ্রমণ, শিক্ষা, নিউজ বা মোটিভেশন। আপনার যেটা ভালো লাগে এবং যেটা নিয়ে নিয়মিত কথা বলতে পারবেন সেটাই বেছে নিন। তবে শুধু ভালো লাগলেই হবে না, নিজেকে একটা প্রশ্ন করুন যে আমি এই বিষয় নিয়ে অন্তত 50 থেকে 100টা ভিডিও তৈরি করতে পারবো তো? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই বিষয় আপনার জন্য ভালো হতে পারে। ধাপ নাম্বার 2, অন্যদের কপি না করে রিসার্চ করুন। নতুনরা একটা ভুল প্রায় করে, কোনো একজন ক্রিয়েটরের ভিডিও ভাইরাল হতে দেখেই তার ভিডিও হুবহু কপি করতে শুরু করে। এটা একদমই করবেন না, বরং দেখুন মানুষ কী ধরনের ভিডিও দেখতে চাইছে, আপনার বিষয়ের মধ্যে কোন প্রশ্নগুলো মানুষ গুগল বা ইউটিউবে এসে খুঁজছে, কোন সমস্যার সমাধান মানুষ চাইছে, কোন বিষয় নিয়ে মানুষ বেশি কমেন্ট করছে, এগুলোকে আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে। তারপর নিজের ভাষায় নিজের অভিজ্ঞতা দিয়ে সেই বিষয়কে উপস্থাপন করুন। মনে রাখবেন, ভালো কন্টেন্ট মানে নতুন বিষয় খুঁজে বের করা নয়, অনেক সময় পুরনো বিষয়কেও আরও সহজ এবং ভালোভাবে উপস্থাপন করা। ধাপ নাম্বার 3, প্রথম ভিডিও পারফেক্ট করার চেষ্টা করবেন না। প্রথমেই ভিডিও বানানোর আগে এত বেশি প্রস্তুতি নিতে থাকেন যে ভিডিও বানানোই শুরু করতে পারেন না। ক্যামেরা ভালো হতে হবে, মাইক ভালো হতে হবে, ব্যাকগ্রাউন্ড সুন্দর হতে হবে, লাইটিং পারফেক্ট হতে হবে, এডিটিং একদম প্রফেশনাল হতে হবে। কিন্তু সত্যিটা হলো আপনার প্রথম ভিডিও পারফেক্ট কোনো দিনও হবে না। এটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের জীবনেই হয়েছে এবং এটা কিন্তু স্বাভাবিক। প্রথম ভিডিও বানানোর উদ্দেশ্য ভাইরাল হওয়া নয়, প্রথম ভিডিও বানানোর উদ্দেশ্য হলো শেখা। আপনি প্রথম ভিডিও বানাবেন, দ্বিতীয় ভিডিওতে কিছু ভুল ঠিক করবেন, 10ম ভিডিওতে আরও ভালো করবেন এবং 50 নম্বর ভিডিওতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আগের তুলনায় কতটা আপনার উন্নতি হয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা ভালো স্মার্টফোন থাকে তাহলে সেটি দিয়েই শুরু করুন। শুরু করার জন্য পারফেক্ট সময়ের অপেক্ষা করবেন না। ধাপ নাম্বার 4, ভিডিওর শুরুটা শক্তিশালী করুন। আপনার ভিডিও যত ভালোই হোক, প্রথম কয়েক সেকেন্ড যদি দর্শকের মনোযোগ ধরে রাখতে না পারেন তাহলে সেই ভিডিওটি স্কিপ করে দিতে পারে। তাই ভিডিও শুরুতে সরাসরি মূল সমস্যাটা তুলে ধরুন। যেমন ধরুন আপনি যদি বলেন আজকের ভিডিওতে আমি আপনাদের একটা বিষয় সম্পর্কে বলবো, এটা খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু এর পরিবর্তে আপনি যদি মেন সমস্যাটা যদি তুলে ধরেন, যদি এইভাবে বলেন আপনার ফোন যদি বারবার স্লো হয়ে যায় তাহলে এই 3টে সেটিংস এক্ষুনি চেক করুন। এখানে দর্শক বুঝতে পারছে ভিডিওটা তার সমস্যার সমাধানের ব্যাপার নিয়ে কথা বলছে। তাই ভিডিওর শুরুতে চেষ্টা করুন সমস্যা প্লাস কৌতূহল প্লাস সমাধানের প্রতিশ্রুতি, এই 3টে বিষয় রাখতে। ধাপ নাম্বার 5, নিয়মিত ভিডিও আপলোড করুন। কন্টেন্ট ক্রিয়েশনের সফল হতে হলে কনসিস্টেন্সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি আজ 10টা ভিডিও বানিয়ে পরের 1 মাস কিচ্ছু পোস্ট করলেন না, এভাবে দীর্ঘমেয়াদে কাজ করা কঠিন হয়ে যায়। কনসিস্টেন্সি মানে প্রতিদিন পোস্ট করা নয়, কনসিস্টেন্সি মানে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া। ধাপ নাম্বার 6, থাম্বনেল এবং টাইটেলকে গুরুত্ব দিন। ইউটিউবে আপনার ভিডিও দেখার আগে দর্শক প্রথমে কি দেখে? আপনার থাম্বনেল দেখে, আপনার টাইটেল দেখে। তাই ভিডিও যত ভালোই হোক, টাইটেল এবং থাম্বনেল যদি দুর্বল হয়ে যায় তাহলে মানুষ কিন্তু সেই ভিডিওতে কিন্তু ক্লিক করবে না। থাম্বনেলে খুব বেশি লেখা ব্যবহার করবেন না, একটা পরিষ্কার ছবি, বড় এবং সহজে পড়া যায় এমন একটা শব্দ এবং এমন একটা ডিজাইন রাখুন যেটা দেখলেই দর্শক বুঝতে পারে যে ভিডিওটা কী নিয়ে। আর টাইটেল এমনভাবে লিখুন যাতে দর্শকের মনে প্রশ্ন তৈরি হয়। যেমন ধরুন এই 5টা ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করছে না, এই ধরনের টাইটেল দর্শকের কৌতূহল
ফলাফল তৈরি করে। ধাপ নাম্বার 7, প্রথম কয়েকটা ভিডিওতে ভিউ কম আসতেই পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রথম ভিডিও আপলোড করলেই 100টা ভিউ হলো, দ্বিতীয় ভিডিওতে 50টা ভিউ হলো, তৃতীয় ভিডিওতে 30টা ভিউ হলো, তখন আপনার মনে হতে পারে যে আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু এখানে বেশিরভাগ মানুষ হাল তার কিন্তু ছেড়ে দেয়। আপনাকে বুঝতে হবে শুরুতে আপনার কাজ শুধু ভিউ পাওয়া নয়, আপনার কাজ হলো কি? আপনার কাজ হলো প্রথমে শেখা, পরীক্ষা করা এবং সেই পরীক্ষার ভিত্তিতে আপনাকে উন্নত করা। আপনাকে উন্নতি করতে হবে, কোন টাইটেল ভালো কাজ করছে, কোন থাম্বনেলে বেশি ক্লিক আসছে, কোন ভিডিওতে মানুষ বেশি সময় থাকছে, এগুলোকে আপনাকে বুঝতে হবে এবং কোন বিষয় নিয়ে দর্শক বেশি কমেন্ট করছে, এই ডেটাগুলো থেকে আপনি শিখুন। তারপর পরের ভিডিওতে সেই শেখাগুলোকেই আপনি ব্যবহার করুন। ধাপ নাম্বার 8, নিজের একটা ইউনিক স্টাইল তৈরি করুন। আপনি যখন নিয়মিত ভিডিও বানাতে শুরু করবেন তখন ধীরে ধীরে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার চেষ্টা করুন। আপনার কথা বলার ধরন, ভিডিও এডিটিং, থাম্বনেল স্টাইল, ইন্ট্রো, তথ্য দেওয়ার পদ্ধতি সব কিছু মিলিয়ে এমন একটা স্টাইল তৈরি করুন যাতে দর্শক আপনার ভিডিও দেখেই বুঝতে পারে এটা ওই ক্রিয়েটারের ভিডিও। এটাই আপনার ব্র্যান্ড তৈরি করবে। শেষ কথা না বললেই নয়, শেষে একটা কথা অবশ্যই বলতে হবে। তাহলে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার সঠিক পথ কি? প্রথমে নিজের নিশ নির্বাচন করুন, তারপর দর্শক কী চাই সেটা বুঝুন, নিজের কাছে থাকা ফোন দিয়েই শুরু করুন। প্রথম ভিডিও পারফেক্ট করার চেষ্টা না করে প্রতিটি ভিডিও থেকে আপনি শিখুন। শক্তিশালী হুক তৈরি করুন, ভালো থাম্বনেল এবং টাইটেল তৈরি করুন, নিয়মিত ভিডিও প্রকাশ করুন। আর নিয়মিত যদি না পারেন সপ্তাহে 3টে করে দিন, তাতেও কোনো সমস্যা নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুরুতেই ভিউ না এলে কখনো হাল ছেড়ে দেবেন না। কারণ একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার আর একজন নতুন ক্রিয়েটারের মধ্যে পার্থক্য অনেক সময় প্রতিভার নয়, পার্থক্যটা হলো কে কতদিন ধরে শেখার পরেও কাজ করে যেতে পারে। আপনি যদি আজ থেকেই শুরু করেন তাহলে হয়তো প্রথম ভিডিওতে 100 ভিউ হবে, হয়তো 10ম ভিডিওতে 500টা ভিউ হবে, হয়তো একদিন এমন একটা ভিডিও তৈরি হবে যেটা আপনার পুরো চ্যানেলে চেহারাটাই বদলে দেবে। কিন্তু সেই দিনটা আসার আগে আপনাকে একটা কাজ করতেই হবে, প্রথম ভিডিওটা আজকেই বানাতে হবে। তাই আপনি যদি সত্যি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তাহলে পারফেক্ট সময়ের অপেক্ষা না করে আজকেই শুরু করুন। আপনার কাছে যে ফোনটা আছে সেটাই আপনার প্রথম ক্যামেরা, আপনার যে জ্ঞান আছে সেটাই আপনার প্রথম কন্টেন্ট। আর আজকের দিনটাই আপনার শুরু করার সঠিক সময়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, আর এমন আরও ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েশন টিপস পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।